আমরা সবসময় ভাবি যে মেয়েরা টাকা লোভী হয়, সম্পদ লোভী হয়, এবং যার টাকা পয়সা আছে মেয়েরা হয়তো তার পিছনেই ছোটে। ভালোবাসা বলতে মেয়েদের কাছে কিছু নেই, এরকম একটা ধারণা আমাদের মনের মধ্যে থাকে, এবং অনেক ছেলেরাই এটা বিশ্বাস করে। কিন্তু আমি বলবো, আপনারা যেটা বিশ্বাস করেন সেটা ঠিক, কিন্তু এটা 100 জনের মধ্যে একজন, ঠিক আছে? এরকম মানুষ যেরকম ছেলেদের মধ্যে আছে, যে ছেলেদের মধ্যেও কিছু ছেলে আছে যারা ভালোবাসার থেকে বেশি চিন্তা ভাবনা করে আমি কি কায়দায় মেয়েটার কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নেব, বা কিভাবে মেয়েটার সাথে দুদিন ফুর্তি করে মেয়েটাকে ছেড়ে দেব। এরকম কিন্তু দুই একটা মেয়েও থাকে যারা এই সোচটাই রাখে যে ছেলেটার টাকা পয়সা আছে, ওর সাথে ঘুরবো ফিরবো খাবো এনজয় করব, আবার অন্য একটা ভালো ছেলেকে ধরবো। এরকম সবাই উভয় তালে আছে, ঠিক আছে? আপনি যদি শুধু মেয়েকে দোষারোপ করেন তাহলেও এটাও ভুল, আবার যদি আপনি শুধু ছেলেদের দোষারোপ করেন তাহলে এটাও ভুল। সমান তালে কিন্তু দুই পক্ষই আছে। কিন্তু কেসটা কি হয়, এখানে সবসময় আমরা মেয়েদের উপর এই চাপটা বেশি দিই। আমরা সবসময় ভাবি যে মেয়েরা হয়তো কোনো গরিব ছেলের দেখে ভালোবাসবে না, বা কোনো আহ, বেকার ছেলেকে ভালোবাসবে না, বা বেকার মানুষকে বিয়ে করবে না, বা বেকার মানুষের সঙ্গ নেবে না, ঠিক আছে, বেকার মানুষের সাথে বন্ধুত্ব পাতাবে না। এই যে যেটা নেগেটিভ দিক আমাদের মনের মধ্যে থাকে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, ঠিক আছে? কারণ একটা মানুষের মধ্যে সব রকমের গুণ থাকে, কিন্তু সে মানুষটা কেমন, সেই সব মানুষের তো গুণ একরকম হয় না। কেউ একটু ভালো হয়, কেউ একটু খারাপ হয়। তো যে চিন্তা ভাবনাটা আমাদের মধ্যে থাকতো, সেই চিন্তা ভাবনাটা সবাই এক চান্সে একদম ভুলে ভুলে যাও, ঠিক আছে? কারণ একটা মেয়ে মানুষ যে একটা পুরুষ মানুষকে কতটা ভালোবাসতে পারে, সেটা যদি আপনি না দেখেন বা না বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, আমি মানছি দু একজন ফ্রড করে, কিন্তু দু একজনের জন্য পুরো নারী জাতিকে কলঙ্ক করা বা নারী জাতিকে অবিশ্বাস করা, এটা কিন্তু একদম মানে সাজে না, ঠিক আছে? কারণ এমনও কিছু কিছু পৃথিবীতে মানুষ আছে যারা টাকাকে পছন্দ করে না, ধন সম্পদকে পছন্দ করে না, শুধু পছন্দ করে কি জানেন, একটু ভালো ব্যবহার, একটা ভালো মানুষ যার কথাবার্তা ভালো, যার যে শিক্ষিত কম হলেও কিন্তু তার চাল চলন, তার আচার আচরণ সব ভালো, সেরকম মানুষ কিন্তু এখনো হাজারে হাজারে এই পৃথিবীর বুকে আছে, ঠিক আছে? কিন্তু হয়তো এমন কিছু জিনিস আমাদের চোখের সামনে পড়ে যায় যে সেই একটা জিনিসের জন্য আমরা পুরো জিনিসটাকেই খারাপ মনে করি, ঠিক আছে? কিন্তু এরকম জিনিসটা কখনোই না। যেরকম আমাদের ছেলেদের মধ্যেই দেখবেন অনেকে আছে যা যাদের কিছু নেই, কিন্তু এমন হাব ভাব দেবে, এমন কিছু করবে, দেখে মনে হবে কি যে কিছু না কি একটা কি, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি ওরকম কিছু মেয়ে আছে, ঠিক আছে? আর মেয়েরা কিন্তু যখন কাউকে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসে, যাকে মন মন দিয়ে ভালোবাসাটা বলে, সেই মন দিয়ে ভালো যখন কাউকে বাসে, তারা কিন্তু খুব মানে একদম নিষ্ঠার সাথে ভালোবাসে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু একদম নিষ্ঠার সাথে ভালোবাসাটা হয় না। আমি দেখেছি, আপনি হয়তো বলবেন যে ছেলেদের নামে এরকম বলছেন একজন ছেলে হয়ে। না, ছেলেরা কিন্তু একদম মানে নিখুঁত ভাবে ভালোবাসতে পারে না, কিন্তু মেয়েরা এটা পারে, মেয়েরা এটা পারে, ঠিক আছে? একদম নিখুঁত ভাবে ভালোবাসতে। একটা মেয়ে তার ভালোবাসার জন্য সে সব ত্যাগ করতে পারে, কিন্তু একটা ছেলে কিন্তু সব ত্যাগ করতে পারে না, ঠিক আছে? কেন পারে না? ছেলের কিন্তু একটু আউট নজর থাকে, ছেলের মানুষের কিন্তু বাইরের নজর কিন্তু একটু থাকে, কিন্তু একটা মেয়ে মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন কিন্তু সে একদম তার দিকেই ফোকাস থাকে। কারণ সে খারাপ হোক ভালো হোক, কিন্তু তার দিকেই ফোকাস থাকে। কিন্তু ছেলে মানুষ কিন্তু এরকম না, ছেলে মানুষ কিন্তু ভালো আরেকটু ভালো দেখলে কিন্তু নজর কিন্তু সে চেঞ্জ করে। আমি দেখেছি, এরকম অনেক দেখেছি আমি, ঠিক আছে? এমন এমন কিছু আমার বন্ধুরা আছে যারা বলে, বন্ধু এই মেয়েটা আমাকে এতটা ভালোবাসে তুই বুঝতে পারবি না, ঠিক আছে? তবুও যেন অন্য কোনো মেয়ে আমার সামনের পর আসলে আমি কিরকম যেন একটা হয়ে যায়, ঠিক আছে? যদি একটু এর থেকে ভালো আসে, আমি কেমন যেন হয়ে যায়। এই যে ছেলেদের নজর কিন্তু একটু
আলাদা থাকে, কিন্তু মেয়েরা যখন কাউকে ভালোবাসে, সে কালা বা সে মানে দেখতে খারাপ, সে যতই যাই হোক, কিন্তু তার দিকেই ফোকাসটা থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে।